আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়াল করেন আমাদের গতদিনের পড়ার পর থেকে আমরা কিতাবুশ শুফার বাকি অংশ দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইদা তারাকা শাফিউ, যখন শফি ছেড়ে দেয়। আমরা কি বলেছিলাম? শফির জন্য প্রথমে আবশ্যক তালাবুল মুআসাবাত, এরপর তালাবুল ইকরার, তারপর তালাবুল মুকাসামাত। কথাটা বুঝে গেছে? এই তিনটা স্টেপ আমরা বলছিলাম যেগুলোর জন্য শুফার জন্য আবশ্যক হয়। এখন থেকে ওই তলাবুল মুআসাবাত কীভাবে মুআসাবাত কীভাবে বলেছিলাম যে সেখানে কি কি রাখবে? সাক্ষীকে দাঁড় করাবে। এখন বলতেছি দেখেন, ফাইন ও ইদা, যখন তারাকা শফিউ, যখন শফি ছেড়ে দেয় আল ইশাদা, সাক্ষী উপস্থাপনকে ছেড়ে দেয়, তার মানে তলাবুল মুআসাবাত করে নাই। যখন বিক্রি চলছিল তখন কি করে নাই? তলাবুল মুআসাবাত করে নাই। বলছে হিনা আলিমা, যখন সে জানতে পারছে বিক্রি হয়ে গেছে, তলাবুল মুআসাবাত করে নাই। ওয়াহুয়া, অথচ সে ইয়াকদিরু, সে সক্ষম ছিল, আলা দারিকা, ওই ইশাদের ক্ষেত্রে, সাক্ষী রাখার ক্ষেত্রে সে কি ছিল? সক্ষম। সে মেডিকেল পর থাকছে, এটা ভিন্ন ব্যাপার, কিন্তু এই অবস্থার মধ্যে সে কি ছিল? সক্ষম ছিল। বাতালা সুফাতুহু, তখন তার সুফাটা কি হবে? বাতিল হবে। হ্যাঁ, সে যখন জানছে সে মেডিকেল ভর্তি আছে, ওই অবস্থার মধ্যে যখন আসবে তখন কি শোভা দাবি করতে পারবে, কিন্তু শোভার পক্ষে সক্ষম ছিল, সে তলাবুল ইশাদ করে নাই। তার মানে বোঝা যাচ্ছে যে এই বিক্রির মধ্যে সে রাজি আছে, বিক্রির মধ্যে কি আছে? রাজি আছে। সুতরাং সে আর কি করতে পারবে না, কোনো ধরনের শোভা পরবর্তী দাবি করতে পারবে না। আচ্ছা, তারপর দেখেন, ফাইন সালাহা মিন শুফাতিহি আলা ইওয়াদিন, ফাইন সালাহা ওকাদালিকা আছে। আচ্ছা, আমার এখানে তো না, এটা ওকাদালিকা অনুভাবে। ফাইন সালাহা, যদি যোগ্য হয়, মিন শুফাতিহি আলা ইওয়াদিন আখাযাহু বাতালা শুফাতুহু ওয়ারাদ্দাল ইওয়াদা। একই বলতে দেখেন, হ্যাঁ, এখানে আবার একটা নাই, এদিকে দাও তো, এটা একটার মধ্যে এক এক রকম থাকে। দেখেন, ওয়াকাদালিকা অনুরূপভাবে, ইন আশহাদা, যদি কেউ কি দেয়? সাক্ষী দেয়। ফিল মজলিস, এই মজলিসে সাক্ষী দিছে, মানে যে আমরা বলছিলাম না তলাবুল ইরশাদ যে করছে, এই তাকে সাক্ষী দাঁড় করাইছে। সাক্ষীটা দিবে কোথায় গিয়ে? ওই কাজের কাছে গিয়ে। এখন দেখি কি বলতেছে, ওয়াকাদারি ইন আশহাদা ফিল মজলিস, সে মজলিসে ওই যখন মুআসাবাত করছে তখন সাক্ষী দিছিল কি? যে আমি ঠিক আছে, আমি দেখছি তুমি তুমি এগুলো সময় দাবি করছো, এগুলো আমি দেখছি। ওয়ালাম ইউশহিদ, সে সাক্ষী দেয়নি আলা আহাদিল মুতাআকিদাইনি, ওই কোনো মুতাআকিদাইনের উপর, অর্থাৎ ক্রেতা, আমরা জানি দুই জায়গার মধ্যে হয়তো ক্রেতার কাছে গিয়ে সাক্ষীটা দাঁড় করাতে হবে, হয়তো বিক্রেতার কাছে গিয়ে সাক্ষীটা দাঁড় করাতে হবে। কারো কাছে গিয়ে সে সাক্ষী দাঁড় করাতে প্রস্তুত নয়। ওয়ালা ইনদাল আকার, না ওই মূল স্থানে গিয়ে সে সাক্ষী দিতে গিয়ে আছে, প্রস্তুত আছে। প্রথমে আপনি সাক্ষী বানাইছেন, ঠিক আছে, সাক্ষী কি করছেন? বানাইছেন, ঠিক আছে, কিন্তু ওরা কেউ বাইরের কাছে দিতে প্রস্তুত না, বা বাইরের কাছে গিয়ে সাক্ষী দিতেও প্রস্তুত না, মুস্তারের কাছে গিয়ে সাক্ষী দিতেও প্রস্তুত না, ওই আকারের সামনে গিয়ে সাক্ষী দিতেও কি না প্রস্তুত না। ওই অবস্থার মধ্যে আপনার সভাটা কি হবে? বাতিল হবে, কারণ সাক্ষী তো রাখতে পারেন না আপনি। বিষয়টা বুঝে গেছে? তারপর দেখেন এরপর কি বলতেছে। হ্যাঁ, তো আমরা কি বলেছিলাম এখানে দুইটা না, একটা হচ্ছে তলাবুল মুআসাবাত আর একটা হচ্ছে তলাবুল ইকরার। ওই তলাবুল ইকরারটা কার কাছে গিয়ে করে? বাইরের কাছে, মুশতারির কাছে, কিংবা কার কাছে? আকারের কাছে গিয়ে, কোনো এক স্থানের কাছে যেখানের মধ্যে ক্রেতা বিক্রেতা দুজন আছে। কথাটা বুঝে গেছো? এই স্থানের মধ্যে এটা হচ্ছে কি? তলাবুল ইকরার। অর্থাৎ বোঝা গেছে তার কাছে তলাবুল মুআসাবাত আছে, তবে কি নাই? ইকরার নাই। প্রথম এবার দ্বারা বোঝা যাচ্ছে তলাবুল মুআসাবাতই নেই, টোটালি সাক্ষী নাই। দ্বিতীয়বার বোঝা যাচ্ছে দেখি সাক্ষী আছে, তবে তলাবুল ইকরার নাই। সেটা বুঝে গেছে? তো দুটো অবস্থার মধ্যে বাতিল হবে, কারণ আপনি মুহাসামা যখন কায়েম করবেন, সাক্ষী কোথায় রাখবেন? তখন তো সাক্ষী দাঁড় করাতে বলবে, মিথ্যা বলার মুনাজাতের সম্ভাবনা আছে। এরপর ফাইন সালাহা মিন শুফাতিহি আলা ইওয়াদিন। এখন ফাইন সালাহা, যদি সে ওই শফি, যে শোভা দাবি করতেছে শফি, যদি শফি কি করে নে? সুলহ করে নে, মানে সমঝোতা করে নে। মিন শুফাতিহি, তার শোভার থেকে, মানে তার শোভা থেকে সমঝোতা করে নে, মানে তার শোভার ব্যাপারে সে আর দাবি রাখতেছে না, শোভাটার ব্যাপারে কি করে নিছে? যে সোলা করে নিছে। আলা ইওয়াদিন, কিছু টাকার বিনিময়ে, কিছু টাকার বিনিময়ে। আখাযাহু, সে তা গ্রহণ করবে। বাতালাত শুফাতুহু, তখন তার শোভাটা বাতিল হবে। ওয়ারাদ্দাল ইওয়াদা, এবং এওয়াজটা ফেরত দিতে হবে। মানে বুঝেন নাই? শোভা দাবি না করার জন্য, মনে করেন বিক্রি করতেছে জাওয়ার সাহেব, কিনছে মামুনে। এখন আমি শোভা দাবি করতেছি, তো মামুনি কি করছে? আমি যেন শোভা টোভা বলে জামিনা না করে আমাকে 1000 টাকা একটা পড়ে ভিতরে ঢুকাই দিয়েছে। ভালো করে বুঝবেন। 1000 টাকা বলতেছি কি, বুঝলেন, আপনি একটু ঝামেলা করেন না, শোভাটাও দাবি করেন না, আমি আপনাকে এই টাকাটা দিয়ে দিলাম।
একটা বিষয় দেখেন, তাহলে আমি যখন টাকাটা গ্রহণ করলাম, গ্রহণ করার সাথে সাথে আমি আমার কাছে কি হবে, শোভার হক বাতিল হবে, কারণ ওর সাথে আমি সমঝোতা করে নিছি টাকার মাধ্যমে। হ্যাঁ, টাকাটাও আমি খাইতে পারবো, টাকাটা ফেরত দিতে হবে। বলে কেন এটা সুদ, ঘুষ না এটা, কারণ এটা আমার বিনিময় মুক্ত। তো আমাকে 1000 টাকা দিয়েছে, বিনিময় কি কোনো কিছু বিনিময় দিছি তাকে আমি, তার মানে কি সুদ বা ঘুষ। কথাটা বুঝেছে? এই টাকাটাও গ্রহণ করতে, সোফার হক বাতিল হবে, টাকাটাও কি দিতে হবে, ফেরত দিতে হবে। আমার কথাটা বুঝেন না মনে হয়? টাকাটাও কি দিতে হবে রে, ফেরত দিতে হবে। এটা আওয়াজ যেটার মানে, কারণ এটা কি মুক্ত, বিনিময় মুক্ত, এই জন্য বলছে রদ্দাল এওয়াজা, যেটার বিনিময় সে শুরু করেছে। কি হ্যাঁ বা কই দান করতেছে, দে ওকে শুরু না করার জন্য টাকা দিয়ে দিছে, ঘুষ দিয়ে দিছে। দে দান কি জন্য করবে, কিসের দান, কি আওয়াজ, শোভা দাবি কর, শোভা দাবি না করা কি কোনো আওয়াজ? শোভা দাবি করতে জাত করতে হবে না। আওয়াজ কাকে বলে? তোমাকে আমি একটা জিনিস দিব, তুমি আমাকে মানাফি দিবে, নয়তো আইন বস্তু দিবে। ও কি ইচ্ছে এখানে, কি মানাফি দিছে ওকে কোনো, বা কোনো আইন বস্তু দিছে না। এখানে হক 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 দ্বারা হক নষ্ট করে ফেলা না। যেমন আপনি, যেমন না কাউকে আপনার বিরুদ্ধে মনে করে সাক্ষী একজন আছে, তাকে কিছু টাকা দিলেন সাক্ষী না দেওয়ার জন্য, তো আপনি কি এখানে মানাফি নিচ্ছেন? দে উত্তরে ভালো কাজ করছেন, খারাপ কাজ করছেন? এটা তো সুদ পরিপূর্ণ, কারণ এটা কি মুক্ত, আওয়াজ মুক্ত। কথাটা বুঝে গেছে? সরকারি সবার দাবিটা সে এভাবে তুলে ফেলতেছে। আমার কথাটা বুঝে গেছে? আচ্ছা, অনুরূপভাবে হ্যাঁ, যদি এরকম বলে, এই মুস্তারি এভাবে বলতেছে, বলে ভাই তুমি শোভা টোভা দাবি করিও না, একটা কাজ করো, এদিকে ভালো করে বুঝেন। বলো তোমার যে শোভাটা দাবি করার কথা, তোমার যেখান থেকে কিছু টাকা পাওয়ার কথা, তোমাকে আমি কিছু টাকা দিয়ে দিচ্ছি, তুমি যেমন নাকি এটা আমাকে বিক্রি করে দিলে। বিষয়টা বুঝেন নাই? শফি তো এটা দাবি করে নিয়ে নিতে পারবে, তাই না? তো শফিকে আমি কি দিলাম, কিছু টাকা দিলাম। ভালো করে বুঝেন, শফিকে কি দিলাম, টাকা দিলাম, মনে করেন 10,000 টাকা 20,000 টাকা দিলাম। বলো এখন আর কোনো শোভা দাবি করবে না, যেমন নাকি তোমার থেকে আমি এটা কিনে নিলাম। কাকে বলতেছে? শফিকে। কে? মুস্তারি। যেমন নাকি তোমার থেকে আমি এটা কি করে নিলাম, কিনে নিলাম। তো আচ্ছা, বাস্তবে কি এটা কিনছে? কিনার আগে মালিক হতে হবে না? কিনছে তো বাইরে থেকে, বিক্রেতা থেকে। তার মানে এটাও কি হবে, সুদ হবে। যা যা আওয়াজ নেই সবগুলো কি দিতে হবে, ফেরত দিতে হবে। বিষয়টা বুঝে গেছে? এখন দেখেন, হ্যালো, ওয়াইদা মাতা শফি, হ্যাঁ যখন কে মারা যাবে, শফি মারা যাবে। শফি মারা যাবে মানে যে শোভা দাবি করবে সে যদি মারা যায়, বা তারা সুফা তুহু, তার শোভাটা কি হবে, বাতিল হবে। কার শোভা? যে মারা গেছে তার শোভাটা, অর্থাৎ শফিটা ওয়ারাসা সূত্রে চলবে না। শোভাটা ওয়ারাসা সূত্রে, আপনি মারা গেছেন, আপনার ছেলে এরপরে শোভা দাবি করতে পারবে না। কারণ কি? কারণ এখানে মূল বিষয় হচ্ছে, যখন বিক্রি হচ্ছিল তখন কি সেখানে আপনার ছেলে ছিল নাকি আপনি ছিলেন? বা আপনার ছেলে মালিকানা ছিল না, ছিল না, আপনার মালিকানা ছিল। আপনি মরার পরে না কার মালিকানা গেছে? তো যার মালিকানায় তখন ছিল সে আর শোভা দাবি করবে। যদি শোভার মালিক নিজে মারা গেছে, তারটা কি হবে না, ওয়ারাসাতের মাধ্যমে হবে না। কারণ নিয়ম হচ্ছে বিক্রি করার সময় যার মালিকানা ছিল সেই শোভা দাবি করবে। তো বিক্রি করার সময় তো সন্তানের মালিকানা ছিল না, এটা তো বাবার মালিকানা ছিল, এই জন্য সন্তান কি করতে পারবে না, শোভা দাবি করতে পারবে না। হ্যাঁ, ওয়াইদা মাতাল মুস্তারি, তবে যদি মুস্তারি মারা যায়, লাম তাসকুত, মানে লাম তাসকুত এখানে শোভা তো লেখা না আর কি, তোমাদের এখানে আছে লাম তাসকুতের শোভা, তো শোভাটা কি হবে না, সাগেত হবে না। বিষয়টা বোঝার নাই। যদি মুস্তারি মারা যায়, হকদার তো এখানে আছে, হকদার মানে কি, ছবি তো আছে, ক্রেতা মারা যাক আমার কি হয়েছে, বিষয়টা বোঝেন নাই। যে ছবি দাবি করে সে তো আছে, এই জন্য বলতে যদি ক্রেতা মারাও যায় তারপরে কি, এখানে মূল বিষয় হচ্ছে ছবির কাজ না এখানে, তো ছবির কাজ, ছবি তো আছে, ক্রেতা আছে না মরে গেছে এটা আমার দেখার দরকার নাই। তখন যদি ক্রেতা মারা যায় কি হবে না, সুফা বাতিল হবে না। যদি তার ওয়ারেসের কাছে যায়, ওয়ারেস থেকে কি দাবি করতে পারবে, সুফা দাবি করতে পারবে। এর মধ্যে দেখেন, ওয়াইদা বা শফিও, আর শফি যদি বিক্রি করে, মা ইয়াশফাউ বিহি, যার দ্বারা সে শোভা করতেছে, যার বিনিময়ে এসে শোভা করছে, সেটা কি করে দিছে। দেখেন খেয়াল করো, একটা জায়গা যেটা মামুন এবং জাওয়াদের মাঝে, এই জায়গাটা কি হচ্ছে না, মানে জায়গাটা দুজনের, অর্ধেক হচ্ছে মামুনের, অর্ধেক হচ্ছে কার, জাওয়াদের। এখন জাওয়াদেরটা জাওয়াদ বিক্রি করে দিছে মামুন শফি। এখন মামুনে কি করছে, ও জাওয়াদ যখন বিক্রি করে দিছে, মামুন কি করছে, ওটাও বিক্রি করে দিছে। কথাটা বুঝেন নাই? এখন কি আর সুবিধা দাবি করতে পারবে? কারণ যে স্থান দিয়ে সুবিধা দাবি করতো সেই স্থানই তো সে বিক্রি করে দিছে।
এখন সুফা করতে গিয়ে বিষয়টা বুঝে গেছে। এখন আত্মফেতনা ফেসাদের সম্ভাবনা নাই। বলছে ওয়াইদা বা শফিউ, শফি যদি বিক্রি করে মা ইশফাউ বি, যার দ্বারা সে কি দাবি করবে, শোভা দাবি করবে, সেটা বিক্রি করে দিয়েছে। কবলা পূর্বে, আই ইউকদা লাহু বিশুফাতি, তার জন্য সুফার কজা হওয়ার পূর্বে বিক্রি করে দিয়েছে। সুফার কজা হওয়া মানে ওই যে কাজী বিচার করবে, কাজী ফয়সালা দেওয়ার আগে আপনি কি করে দিচ্ছেন, বিক্রি করে দিচ্ছেন, তখন আপনার বাতাল সুফা, তখন আপনার কাছে সুফা কি হবে, বাতিল হবে। হ্যাঁ, যদি কে ফয়সালা দিয়ে দেয়, কাজী, আমরা আগে বলছিলাম কাজী ফয়সালা দেওয়ার পর 2-3 দিন সময় দিয়েছে টাকা আনার জন্য, এর মধ্যে যদি আপনি বিক্রি করে দেন আপনারটা, তখন কি দাবি করতে পারবেন, সুফাটা থাকবে আপনার কাছে, এখনো সুফা থাকবে, যেহেতু কাজী কি দিয়ে দিছে, ফয়সালা দিয়ে দিছে। ফয়সালা দেওয়ার আগে যদি বিক্রি করে দেন তখন আপনি কি থাকবে না, কারণ কাজের কাছে কি উপস্থাপন করবেন আপনি, আপনার তো সুফাই নাই এখানে। বিষয়টা বুঝে গেছেন, এটাই বলতেছে। তারপর দেখেন বিষয়টা বুঝে গেছে। আচ্ছা, তারপর দেখেন, তো অনুরূপভাবে আরেকটা বিষয় খেয়াল করেন, মনে করেন কেউ শর্তুল খেয়ারের ভিত্তিতে, কি রে, শর্তুল খেয়ারের ভিত্তিতে মানে বিক্রি করছে, তবে শর্তুল খেয়ারের ভিত্তিতে, বিষয়টা বুঝেন নাই। ওই যে বললাম না, জাওয়াত এবং মামুন একটা জায়গার মধ্যে ওরা অংশীদার, জাওয়াদেরটা জাওয়াদে বিক্রি হয়ে দিয়েছে, মামুন শফি। এখন মামুন কি করছে, ফয়সালা দেওয়ার আগে ওই জায়গাটা বিক্রি করে দিয়েছে, তবে শর্তুল খেয়ারের উপর ভিত্তি করে। শর্তুল খেয়ার মানে বুঝতেছেন, মামুন, এখানে আমরা বলছিলাম খেয়ার দুজন থাকতে পারে, বাইরেরও খেয়ার থাকতে পারে, মুশতারের খেয়ার থাকতে পারে। ওই যে আমরা কিতাবুল বইয়ের মধ্যে এগুলো বারবার পড়বেন, নাই বিষয়গুলো বারবার ঘুরাই ফেলবেন। বাইরেরও খেয়ার থাকতে পারে, মুশতারের খেয়ার থাকতে পারে। তা বাইরের খেয়ার মানি, তার মানে বাইরের মালিকানা চলে গেছে, এটা বাইরের খেয়ার মানে কি, তুমি ও টাকা দিয়ে দিছে, ও বলতে ঠিক আছে আমি চিন্তা ভাবনা করে দেখি 2 দিন আমাকে সময় দাও, আমি দেখেছি এটা বিক্রি করবো কিনা। তাহলে মামুনের সাথে একটা ক্রয় বিক্রয় চুক্তি হয়েছে, তবে এখনো কি আছে, খেয়ার আছে। ওই অবস্থার মধ্যেও মামুন কি দাবি করতে পারবে সময়, কারণ মামুনের মালিকানা থেকে এখন তার জমি যাই নাই। বিষয়টা বুঝেই সেটাই মূল মশালা। এরপর দেখেন ওয়াকিলুল বায়েজি, কার না মুশতারি খেয়ার থাকলে আর পারবে না, কারণ মুশতারি খেয়ার থাকলে মানে মুশতারি মালিকানা চলে গেছে এটা। এরপরে এটা সামনে আসবে, হ্যাঁ, যদিও ফেরত দিয়ে কিন্তু মুশতারি মালিকানা চলে গেছে না এটা। এরপরে ওয়াকিলুল বা, কারণ এটা নির্ভর করতেছে কার কথার উপর, মুশতারি কথার উপর, বায়ের কথার উপর নয়। এরপর ওয়াকিলুল বায়ে, আর কার, বায়ের, যদি বায়ে মানে বিক্রেতার ওয়াকিল নির্ধারণ করা। ইজা বা, যখন সে বিক্রি করে, ওয়াহুয়া শফিউন, এমন অবস্থায় সে কি শফি, ফালা সুফা তালাহু, মানে বুঝেন নাই, শফিকে বিক্রেতা ওয়াকিল বানাইছে। এখানে বললাম না, একটা জমি জাওয়াদ এবং মামুনের মাঝে কি ছিল, অংশীদার ছিল। এখন জাওয়াদের অংশটা বিক্রি করতে চাইছে, জাওয়াদের শফিকে মামুনকে ওকিল বানাইছে বিক্রি করার জন্য, বলে তুমি আমার জায়গাটা বিক্রি করে দাও। মামুনও গিয়ে একদম বাজারের মধ্যে বিক্রি করে চলে আসছে। মামুনের পর আর সুফা দাবি করতে পারবে, ও নিজে গিয়ে এটা বিক্রি করে চলে আসছে। তো দেখেন বলতেছে কি ফালা সুফা তালাহু, ওই ওকিলের জন্য আর কোনো কি থাকবে না, সুফা থাকবে না। কথাটা বুঝে গেছে, কারণ সে নিজে ছিল কি শফি, আবার নিজে শফি হয়ে উকিল হয়েছে। তারপর দেখেন ওয়াকাদা আলিকা ইদা দমিনাত দারাকা, অনুরূপভাবে যখন সে দারাকের জামানত নিবে। কিসের জামানত, দারাক মানে হচ্ছে, দেখেন দারাকের একটা সব পারিভাষিক শব্দ, এই কি, হ্যাঁ শফি, আর কি শফি যখন জামানত নিবে। আর দারাকা কিসের, দারাকের। দেখেন দারাক জিনিসটা কি, দারাক হচ্ছে দেখি গ্যারান্টি নেওয়া, মানে ওয়া একদম এই জায়গা একদম পরিষ্কার, এখানে কোনো গ্যারান্টি নেই, তুমি কিনলে শান্তি পাবে, জায়গাটাও উর্বর আছে, যেটা রোপণ করে সেটাই উঠে যাবে, আম উঠে যায় না, এরকম কোনো কিছু না হলে আমি জামিনদার, এরকম একজন গ্যারান্টার থাকে না, বলতেছে না। এখন জাওয়াদে মামুনে দুজনের জায়গা, জাওয়াদে বিক্রি করতেছে জায়গাটা, তো এখন কিনতেছে কে, মনে করেন এখানে কামাল হুজুর কিনতেছে জায়গাটা, তো কামাল হুজুর গিয়ে বলতেছে যে জায়গাটা ভালো হবে এখানে, বুঝতেছি না, মামুনকে ধরছে, ও মামুন আমি জায়গাটা জাওয়াদ থেকে কিনতেছি, এটা পাশের, তোমার পাশেরটা, এটা ভালো হবে কিনা। মামুন বলতে আমি গ্যারান্টি দিচ্ছি, ওয়া এটা অনেক ভালো জায়গা, তুমি কিনো। তাহলে গ্যারান্টার হয়েছে কি এখন, যে সব সে, তা এখন তার জন্য আর কোনো কি থাকবে না, শুভা থাকবে না, তুমি আর গ্যারান্টি হচ্ছে এটা বিক্রি করার জন্য, তোমার কি শুভা। তো দেখেন ওয়াকাদারে ইন দামানির দারাকা, যদি সে দারাকের কি হয় রে, অর্থাৎ গ্যারান্টার হয়, এক কথা কি গ্যারান্টার হয়, আনিল বায়েকার পক্ষ থেকে, বায়ের পক্ষ থেকে, লিল মুশতারিকার জন্য, মুশতারির জন্য গ্যারান্টার হয়, ওই অবস্থার মধ্যেও তার কি থাকবে না, কোনো শুভা থাকবে না, এটাকে গ্যারান্টার বলে আর কি আমাদের এখানে পরিভাষায়। এরপর দেখেন ওয়াকিলুল মুশতারি, আর মুশতারির ওয়াকিল, কার ওয়াকিল রে, মুশতারির ওয়াকিল। ইদাপ্তা, আর মুশতারির ওয়াকিল মানে যে কিনতেছে, অর্থাৎ দেখেন
কিনতেছে হচ্ছে কামালে, তাহলে কামাল হুজুর ওই জায়গাটা কিনতেছে। তো কিনার প্রথম বলছিল বায়ে বিক্রি করতেছে, ওই টাইমের মধ্যে শফিকে কি বানাইছে, ওকিল বানাইছে। এখন কিনতেছে কামাল হুজুরে মানে মুশতারি কিনতেছে, ওই অবস্থার মধ্যে সেম ওকিল বানাইছে শফিকে কিনতেছে, তখন কাকে বানাইছে, শফিকে। বলছে ওয়াকিলুল মুশতারি, আর মুশতারি যদি ওয়াকালত করে ইজাবতা, যখন সে ক্রয় করে দিবে, ওয়াহুয়া শফিউন, এমত অবস্থায় সে শফি, ফালাহু সুফাত, তখন কিন্তু তার কাছে শোভা থাকবে, তখন তার কাছে কি থাকবে, শোভা থাকবে। বিষয়টা বুঝার নাই। মামুনকে ওকিল বানাইছে, বলতেছে কি আমি এই জায়গাটা কিনতে যাচ্ছি, এই জায়গাটা আমাকে নিয়ে দাও। তো মামুনে গিয়ে কি করছে, জাওয়াত থেকে বুঝে শুনে ওর কার জন্য, তার মুয়াক্কিলের জন্য, যিনি উকিল বানাইছেন অর্থাৎ কামাল হুজুরের জন্য জায়গাটা কিনে আনছেন। ভালো করে বুঝবেন, কার জন্য কিনে আনছেন, কামাল হুজুরের জন্য। তারপরেও মামুন কি পাবে, শোভা পাবে। বলে সে কেন পাচ্ছে, একটা বিষয় দেখেন, বিক্রেতা যখন বিক্রি করছিল তখন কিন্তু মামুনের শোভা দাবি করার ক্ষমতা ছিল, কারণ শোভাটা দাবি করবে প্রথমে বিক্রেতার কাছে। বিষয়টা বুঝতেছেন না, শোভাটা দাবি করবে কার কাছে, আর মামুনের সম্পর্ক কার সাথে, বিক্রেতার সাথে না ক্রেতার সাথে, বিক্রেতার সাথে। আনা বিক্রেতার পাশে তার ছবি না, বিক্রেতাটা তার, তাহলে তার সম্পর্ক কার সাথে, ক্রেতার সাথে নয়। তো ক্রেতা যদি বলে মানে এক মামুনকে উকিল করছে আমাকে জায়গাটা কিনে দাও, মামুন জায়গাটা কিনে দিছে, তো মামুন এরপর আবার চারে কি করতে পারবে, শোভা দাবি করতে পারবে। বলে কেন পারবে, ও তো জায়গাটা কিনে দিছে। আচ্ছা ও কি বায়ের পক্ষ ছিল না মুশতারির পক্ষ ছিল, বলেন না, বায়ের পক্ষ ছিল না মুশতারির পক্ষ ছিল। যদি মামুন যদি, আর মামুনের সাথে ছবিকে বায়ে না মুশতারি, বায়ে, যদি মামুন বায়ের কোনো কিছু ক্ষমতা, বায়ের কোনো কিছু শরীক থাকে, কার কোনো কিছুতে, বায়ের কোনো কিছুতে, তার মানে সে এই বিক্রিতে রাজি। আমার কথাটা বুঝেন নাই, বায়ের কোনো কিছু যদি কি থাকে শরীক থাকে, তার মানে সে বিক্রির ক্ষেত্রে রাজি। আর যদি মুশতারির কোনো কিছু শরীক থাকে, সেটা এটা হয় না যে সে বিক্রির ক্ষেত্রে রাজি। হয়তো এটাও হতে পারে যে সে, কয়েকটা কারণ থাকতে পারে। একটা হচ্ছে কি মামুনের কাছে ওকিল হয়ে কিছু টাকা পাইলো, ও হচ্ছে উকিল হয়ে কিছু কি পাইলো, টাকা পাইলো, তারপর আবার শোভা দাবি করলো। অথবা তার কাছে এটাও তো থাকতে পারে যে যখন সে ওর কাছে বিক্রি করবে, যদি কম দামে বিক্রি করে, আমি আবার শোভা দাবি করে এটা টাকাটা নিয়ে নিব। বিষয়টা বুঝেন না, এরকম থাকতে পারে না, এই জায়গাটা আমি নিয়ে নিব। সুতরাং মূল কথাটা বোঝা যাচ্ছে, বায়ের পক্ষ নেওয়া মানে বিক্রি কি দেওয়া, সমর্থন দেওয়া, কিন্তু মুশতারির পক্ষ নেওয়া মানে কি নয়, বিক্রির সমর্থন দেওয়া নয়। কথাটা বুঝাইছে, এটা হচ্ছে মূল বিষয়। এরপর দেখেন বিষয়টা বুঝাইছে। আচ্ছা তারপর দেখেন, না বুঝেন না মনে হয় এটা, বিক্রেতার পক্ষ দেওয়া মানে কি, যার থেকে আমি শোভা দাবি করবো তার পক্ষ দেবো না, এ আমার শোভিত, কিন্তু মুশতারি তো আমার কি না, শফি না। ওর ক্ষেত্রে যদি আমি ওকিল হই তখন আমার শোভার হুকুমটা কি যাবে না, আমার শোভার হুকুমটা ওর জায়গায় থাকবে। বিষয়টা বুঝাইছে। এরপর দেখেন বিক্রির পরে সাথে সাথে না, বিক্রি হয়ে গেছে তো এরপর শোভা দাবি করবে যে আমি এটা শোভা পাচ্ছি। কথাটা বুঝে গেছে। সে প্রথমে যার কাছে আছে, তিনজন, এই বাইরের কাছে কখন বলতে পারে, যখন বাইরে হস্তগত থাকবে এটা, আর বাইরে হস্তগত না হলে মুশতারির কাছে গিয়ে বলবে আপনার জন্য তো আমি এটা কিনে দিছি, তবে এটা তো আমি শফি। বিষয়টা বুঝে গেছে। এরপর দেখেন, তারপর দেখেন এখন বলা হচ্ছে কি বমম বা, যে বিক্রি করলো বিশরতুল খিয়ার, কিসের উপর ভিত্তিতে, শর্তুল খেয়ারের উপর ভিত্তি রয়েছে একটা আসতে, মানে বিক্রি করছে শর্তুল খেয়ারের উপর ভিত্তিতে, ফালা সুফাত আলী ছবি, তখন ছবির জন্য কোনো সুফা থাকবে না। বুঝেন নাই, অর্থাৎ ওই জাওয়াত বিক্রি করতেছে, তো বিক্রি করতেছে এখন কি শর্তুল খেয়ার, শর্তুল খেয়ারটা কার, জাওয়াদের, মুশতারির নয়। জাওয়াত গেছে বলে আমি বিক্রি করবো কিনা, আমার কাছে 2-1 দিন সময় দাও আমাকে। ওই 2-1 দিনের ভিতরে কে মামুন চাইলে কি সুফা দাবি করতে পারবে না, পারবে না। তো এখন ওর ইয়াতে গেছে, বিক্রিটা হয়েছে এখনো, বিক্রি না বেশ হয় নাই তো এখনো। কথাটা বুঝিয়েছে, এই জন্য ছবির জন্য এখনো কি থাকবে না, কোনো শোভা থাকবে না। ফাইন আসকাতাল খেয়ারা, হ্যাঁ সে যদি খেয়ারকে কি করে, সাকেত করে দেয়, মানে ঠিক আছে আমি বিক্রি করে দিলাম, খেয়ার সাকেত, ওই অবস্থার মধ্যে ওয়াজাবাতি সুফাতু, ওয়াজাবাত মানে কি বলছিলাম, লাজিমাত, লাজিমাত সুফাত, তখন সুফাটা কি হবে, ওয়া সুফাটা ওয়াজিব হবে, মানে তার মধ্যে ছবির কাছে করতে হবে, তোমার টাকা থাকুক না থাকুক তোমার দাবি করতে হবে। এটা হচ্ছে লাজিমাত, কি হবে আবশ্যক, এই তখন লাদেম হয়ে যাবে। লাদেম হয়ে যাবে মানে কি সাবেত, এই সাবাতাত আর কি, লাজিমান আই সাবাতাত, তখন শোভাটা কি হবে, সাবেত হবে। এরপর দেখেন ওয়ামানিস তার, আর যে ক্রয় করবে বিশরতুল খেয়ার। আচ্ছা এখন হচ্ছে রে খেয়ার টাকার, মুশতারির, খেয়ার টাকার। আচ্ছা খেয়ার মুশতারি মানে মালিকানা কার কাছে চলে গেছে, মুশতারির কাছে চলে গেছে।
বিষয়টা বুঝাইছে, বাইয়ের তার কোনো ক্ষমতা নাই এখানে। তো বলতেছে অনিস তারা বিশরতুল খেয়ার, যে ক্রয় করছে শরতুল খেয়ার ভিতরে ওয়াজাবাদি সুবাতু, সেখানে কিন্তু সাবাতাদি সুবাতু, কারণ ওইখানে ওই ক্রেতার মালিকানা চলে গেছে এটা। এখন আপনি চাইলে কি করতে পারবেন? সুবাদ আদায় করতে পারবেন। কথাটা বুঝাইছে? তারপর দেখেন ওয়ামানিব তা দারণ, যে ক্রয় করলো কি রে? ঘর। বা মানে বিক্রি করা, ইফতা মানে কি? ক্রয় করা। কথাটা বুঝাইছেন? এরপর দেখেন ওয়ামানিব তা দারণ, ওয়ামানিব তা দারণ, যে কি করলো? ক্রয় করলো ঘর। আচ্ছা, শিরান ক্রয় সূত্রে, অর্থাৎ যে ঘর ক্রয় করলো শিরান ফাসদান, কিভাবে? ফাসের সরা করে, যে একটা ক্রয় করলো ঘর ক্রয় করলো কি করে? ফাসের সরা মানে মনে করেন ক্রয় বিক্রয় কোনো একটা শর্ত ফাসে তো হয়ে গেছে। ভাইয়া ফাসদ আমরা আগে বলছিলাম না, কোনো একটা যখন ওয়াসফ কি হয়ে যায় ফাসদ, একটা হচ্ছে বাইয়ে বাতেল আর একটা বাইয়ে ফাসেদ। বাইয়ে ফাসদ কখন হয়? যখন কোনো ওয়াসফ কি হয় বাতিল হয়। আর বাইয়ে বাতিল কখন হয়? যখন আইনটা কি হয় বাতিল হয়। বিষয়টা যেমন মনে করেন আমরা বলছিলাম মদ বিক্রি করা কিসের বিনিময়ে? ওই সামানের বিনিময়ে না, কোনো রকম কিসের বিনিময়ে? মবির বিনিময়ে, পণ্যের বিনিময়ে আর কি। কোনো পণ্যের বিনিময়ে কি বিক্রি করছে? মদ বিক্রি হচ্ছে, তখন সেটা বাইয়ে কি ফাসেদ। আর যদি টাকার বিনিময় করে তখন বাইয়ে বাতিল, আমরা আগে পড়ছিলাম সেটা। আচ্ছা, তাহলে পণ্যের বিনিময় করলে কি? বাইয়ে ফাসেদ। হুজুর কি? বাইয়ে ফাসেদ। এভাবে মদ বিক্রি করা হোক বা অন্য কোনো মাধ্যমে হোক, যেটার মাধ্যমে বাইয়ের কোনো ওয়াসফের ক্ষেত্রে কি আসে? ঘাটতি আসে, বলে না? কোনো ওয়াসফের ক্ষেত্রে কি আসে? ঘাটতি আসে। ওই অবস্থার মধ্যে যদি এরকম কেউ, তা বাইয়ে ফাসেদ এরকম কি হুজুর? বাইটাকে ভাঙতে হবে, মূল জিনিসটা বিক্রেতাকে কি দিতে হবে? ফেরত দিতে হবে। এটাকে ইস্তেমাল করা যাবে না। কি করা যাবে না রে? এমনি বাইয়ে ফাসেদ মালিকানার ফায়দা দেয়, তবে কি করা যাবে না? ইস্তেমাল করা যাবে না। এখন দেখেন বলা হচ্ছে ওয়ামানিব তা দারণ শিরান ফাসদান, যে একটা ক্রয় করলো, এখন ঘরটা ক্রয়টা কি হয়ে গেছে রে? ফাসদ হয়ে গেছে। তো ক্রয় করছে, আপনি ঘরটা কি রাখতে পারবেন না? দিয়ে দিতে হবে। তো বলতেছি কি ফালা সুফাতা ফিহা, এটার মধ্যে কোনো সুফা নাই, কারণ এখানে বিক্রি হয় নাই তো। আর আপনি সুফা করতে দাবি করবেন, তার এখানের মধ্যে কোনো কি নেই, সুফা নেই। এরপরে ফাইন আসকাতাল ফাসখা, হ্যাঁ সে যদি ফসরা কি করে দে, আপনাদের এবার কি বাদ পড়ছে? কি লিখছে এটা? এদিকে দেন। শুধু এখান দিয়ে বাদ হচ্ছে, এই জন্য এটা সুবিধা। আচ্ছা, তো বলছে ফালা সুফা তাফিয়া, এই ক্ষেত্রে কোনো কি থাকবে না? সোফা থাকবে না। ওয়ালিকুল্লি ওয়াহিদিন মিনাল মুতাকিদাইনে, আর মুতাকিদাইনের দুজনের জন্য থাকবে আল ফাসখা। কি রে? এই ফসখান আলফাসু বলেন। আলফাসু কিসের সুযোগ? ওয়া, যেহেতু বাইয়ে ফাসা তো হয়ে গেছে, চাইলে ক্রেতাও বাইটাকে ফসা করতে পারে, মুস্তারি চাইলে কি করতে পারে? ফসা। ফসাটা করতে হবে হারালমে, যে কোনো একজন কি করতে পারে? ফসা করতে পারবে। এখন কি বলতে দেখেন এরপরে, তারপর বলা হচ্ছে হ্যাঁ ফাইন আসকাতাল ফসখা, যদি কেউ ফসর আগে করে সাকেত করে। আচ্ছা, তো ফসর আগে সাকেত করছে মানে মানে বাইয়ে যে কারণে বাইটা ফসা হবে সেটা সাকিত করে দেওয়া। তো গুণটা যেটার কারণে, যে গুণের কারণে বাইটা ফসা হচ্ছে, গুণটাকে সংশোধন করে দিচ্ছে। আমরা বাইয়ে ফাসেদের হুকুম কি অনুভাবে আমরা নেকায় ফাসেদ বলছিলাম, যেটার মাধ্যমে ফাসেদটা হচ্ছে সেটা যদি কোনোভাবে পূরণ করে দেওয়া যায়, ওই অবস্থার মধ্যে বাইটা কি হয়ে যায়? নাফেস, বাইটা সম্পন্ন হয়ে যাবে। কথাটা বুঝেছে? এখন বলতেছি কি ফাইন আসকাতাল ফসখা, যদি এরা ফসল আগে সাকিত করে দেয়, মানে বিক্রিটাকে জায়েজ করে নেয়, বিক্রিটাকে জায়েজ করে নেয়, এই অবস্থার মধ্যে ওয়াজাবাদের সুফাতু, এখন আবার সব আবশ্যক হয়ে যায়। লিজাওয়ালিন মানে এখন আর কোনো কি নাই, বাধাদানকারী নাই। আগে তো বাধাদানকারী ছিল, যে কি মালিকানা আবার চলে আসবে, বিক্রি হয় নাই। এখন তো বিক্রি হওয়ার জন্য কোনো কি নাই, বাধাদানকারী নাই, জন্য আবার কি আবশ্যক? সুফা আবশ্যক। এরপর মানে সুফা সাবিত হবে। এরপর দেখেন ওয়াইদাস তারা জিম্মিউন, আর যদি কোনো জিম্মি কিনে, মিন জিম্মিন কার থেকে? জিম্মা নাকি বিধর্মী? বিধর্মী মুসলিম রাষ্ট্রের মধ্যে কি নিয়েছে? নিরাপত্তা নিয়েছে, টাকা নিরাপত্তা কর দিয়ে। এখন বিধর্মী, আমরা বলছি না সুফাটা কারা দাবি করতে পারবে? বিধর্মীরাও সুফা দাবি করতে, বিধর্মী, ফাসেক, মোমেন সবাই এক সমান। এখন জিম্মি বিক্রি করছে কার থেকে? জিম্মি থেকে, মানে বোঝে না, হিন্দু হিন্দু থেকে বিক্রি করছে, আপনি মাঝখানে কাজী, মুসলমান কাজী আপনি, তাহলে আপনাকে তাদের কাছে বিচার করতে হবে না? নাকি আপনি মুসলমানের ফতোয়া কাটে তাদের বিচার করতে পারবেন? ওদেরগুলো ওদের কাছে বিক্রি করতে হবে। এখন জিম্মি জিম্মি দিয়ে কিনছে দারন গড়, তো কি দিয়ে? বেখমরিন মদ দিয়ে, আও খিনজিরিন শুকর দিয়ে, এগুলো মুসলমানদের জন্য জায়েজ, এগুলো দিয়ে ক্রয় করা হারাম সরাসরি। কথাটা বুঝেন নাই? আপনি কাকে মদ দিয়ে কোনো কিছু কিনতেও পারবেন না, মদ দিয়ে কোনো কিছু, এটা বাইয়ে ফাসেদ। কথাটা বুঝে? খিনজির দিয়ে কিনলে বাইয়ে বাতেল, খিনজির দিয়ে কিনলে কি কেন বাতেল বলুন তো? দেখি খিনজির দিয়ে কিনলে
মদটা কোনো না কোনো শরীয়তের মধ্যে কি ছিল? মবি হিসেবে ছিল। খিনজির আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কোনো শরীয়তের মধ্যে জায়েজ ছিল না, মানে মবিই ছিল না, এই জন্য এটা বাইরে বাতিল। বিষয়টা বুঝেই সেগুলো আগে বলছিলাম আপনাদেরকে। মাশাআল্লাহ, ঠিক আছে। দেখেন তাহলে খমর দিয়ে কিনছে অথবা কি দিয়ে? তো ওদের কাছে তো জায়েজ। হিন্দুদের কাছে কেন জায়েজ? ওদের মত মানে এগুলা মুসলমানদের শিরকার মতো, ভিনেগারের মতো, শরবতের মতো ওদের জন্য। কথাটা বুঝেন না? আর খিনজিরটা মুসলমানদের ছাগলের মতো। তো ওদের কাছে খাসি ছাগল এগুলোর মধ্যে ওদের কাছে শুকরটা, তাই এখন ওরা বিক্রি হচ্ছে। ওয়া শফি ও জিম্মিউন, আর শফি যে আছে সেও জিম্মি। ক্রেতাও জিম্মি, বিক্রেতাও জিম্মি, শফিও জিম্মি। এখন এই অবস্থা কী করবে? তা এখন এই খেয়াল করেন, তো এখন মূল কী করবে? তো এখন শফি তো যে দাবি করছে, শফির কাছে দিতে হয় যে দাম দিয়ে কিনছে সে দাম দিয়ে না, একই দাম দিয়ে না। তার এখন শফি বলতেছে হুজুর অমুকে শুকর একটা দিয়ে কিনে ফেলছে, এদিকে মদ কতগুলো 2-3 বোতল বাংলা মদ দিয়ে কিনে ফেলছে। এখন আমি শোভা দাবি করতে তোকে বলতেছি কি আখজ আহা, আহাদ মানে আহাজল কাজী, কাজী না আহাজল কাজী না, শফি বলেন ওই আগে জায়গাটাই ফিরান না। তাহলে শফি নিবে হা মানি ওই গড়টা মন্ন সেজন্য, তাহলে গড়টা সে নিবে বিমিসলিল খমরের মূল্য অনুরূপ খমর দিয়ে। 5 বোতল মদ দিয়ে কিনছে গড়টা, 5 বোতল সেম অনুরূপ মদ দিবে। 10 বোতল দিয়ে কিনছে 10 বোতল অনুরূপ মদ দিবে। ওয়াকিমাতুল একটা আছে না আমার এখানে, আবার কি লিখছে এটা? ওয়াকিমাতুল খিনজির, এই নয়তো কিমতুল না কিমতিল বিমাসলিল খমরি, নয়তো বরাবর খমর দিবে, নয়তো কি দিবে কিমতুল খিনজির কি দিবে রে? বলতেছে কি যখন শফি নিবে সেম দিতে হবে না? যদি মদ দিয়ে দে মানে মদ দিয়ে ঘরটা ক্রয় করে, তাহলে বরাবর মদ দিতে পারবে। কয় বোতল মদ কিনছে সে বোতল মদ কিনে দাও তাকে, কারণ মদটা মিসলি বস্তু নাকি ও আজ যদি শুধু একটা বানাইছে এটা মিসলিয়াত বস্তু না, কিন্তু শুকরটা জাওয়াতুল কাইয়িম তো এটা 4 পাওয়ালা, এগুলো কোনো মিছিল হয়? বলতেছে না অনুরূপ একটা আর শুকর পাবেন এরকম সেম সব কিছু, তার মানে সে কি দিবে যে কিমত। কথাটা বুঝেছে? যদি শুকর দিয়ে কিনে তাহলে শুকরের কিমত দিবে, মদ দিয়ে কিনলে মূল মদটাই দিবে। কথাটা বুঝেছে? মানে মদের আরেকটা অনুরূপ মদ দিবে আর কি। এরপরে ওয়াইন কানা শফি ওয়া মুসলিমান। আচ্ছা এখন ক্রয় বিক্রয় দুজন হচ্ছে জিম্মি, কি দিয়ে কিনছে? শুকর অথবা মদ দিয়ে। শফি হচ্ছে মুসলমান, এখন মুসলমান কি মদ দিতে পারবে? জায়েজ হবে তার জন্য? জায়েজ হবে না। শুকর দিতে পারবে না। এখন কি করবে? বলছে ফাইন কানা শফি ওয়া মুসলিমান, শফি যদি মুসলমান হয় আখাযাহা, ওই শফি তা গ্রহণ করবে বিকিমতিল খমর ওয়াল খিনজির, সে দুনো অবস্থার মধ্যে কি দিবে? কিমত দিয়ে দিবে, কারণ তার কাছে একটা মূল দেওয়াও কি হবে না? জায়েজ হবে না। এরপর দেখেন তার বলা হচ্ছে ওয়ালা সুফাতা ফিল হিবাতি, আর হেবার মধ্যে কোনো নাই, সুফা নাই। আচ্ছা এবার একটা বিষয় দেখেন কি বলতেছে, ইল্লা তবে আন তাকুনা বিআওয়াদিন মশরুতিন, তবে যদি আওয়াজে মশরুত হয় তখন তার মধ্যে কি আছে? সুফা আছে। একটা বিষয় দেখেন বলা হচ্ছে লা সুফাতা ফিল হেবা করলে কোনো কি নাই। আমাদের আগে বলছিল না এখানে মালাকা শব্দ একটা কেন বলছিলাম? ওই যে এখানে কোন জায়গায় ইশতারা না বলে মালাকা বলছিল, যে এখানে কোন জায়গায় এটা? ওই ওয়ামাম মালাকাল আকারা বিআওয়াদিন, যে কোনো আওয়াজের বিনিময়ে কি হয়েছে? মালিক হয়েছে কোনো আকারের। তো কেন মালিক হয়েছে বলে আমরা বলছি মালাকা কেন বলছি? ইশতারা না বলে, তার মানে কেন যে কোনো মাধ্যমে কি হতে পারে? মালিক হতে পারে। এদিকে তাকাও, কিসের মাধ্যমে? হয়তো হেবার মাধ্যমে মালিক হয়েছে, কিংবা ক্রয়ের মাধ্যমে কি হয়েছে? মালিক হয়েছে। তো এখানে একটা প্রশ্ন করেছিল হুজুর বিআওয়াজিন, তাহলে আওয়াজ কথাটা দেখে কি আব্দুল্লাহ তো আসেও নাই? আব্দুল্লাহ বসে হুজুর আওয়াজ বলার মাধ্যমে তো কোনটা বের হয়ে গেছে? হেবাটা বের হয়ে গেছে। দেখেন হেবা 2 ধরনের হয়, একটা হচ্ছে উরফি হেবা, আরটা হচ্ছে লগবি হেবা। উরফি হেবা যেটা আছে, উরফি হেবা, এটার মধ্যে কোনো আওয়াজ থাকতে পারবে না। আওয়াজ থাকলে হেবা বলে না, এটা যে কি হেবা? উরফি হেবা। আরটা হচ্ছে লগবি হেবা। লগবি হেবার মধ্যে কি থাকতে পারে? শর্ত থাকতে পারে। মানে বিষয়টা বুঝেন নাই? এরকম বলি না আমরা, বলো তোমাকে আমার ঘরটা দিয়ে দিব, তোমাকে আমার ঘরটা দিয়ে দিব, তবে আমার জন্য কি 1 কাপ চা বানিয়ে আনো। আগের যুগের মধ্যে এরকম জমি দিয়ে দিত না? চা একটা খাওয়াইছে, বেশি মজা লাগছে, জমি একটা দিয়ে দিছে ওই দিক থেকে, হয় না এরকম? আপনারা দেখবেন আপনাদের পূর্বগোষ্ঠীগুলো দেখেন অনেক বড় বড় বসেওয়ালা ছিল, ওরা কত একর জমি ছিল। এইগুলো কি জন্য দিয়ে দিয়েছে জানেন? চা একটা খাওয়াইছে, ভালো লাগছে, মাংস 1 কেজি আনছে, খুশি লাগছে, ওই মাংস 1 কেজির বিনিময়ে কি দিয়ে দিছে? জায়গায় দিয়ে দিছে। এরকম হয়েছে না? আপনারা শুনছেন না? তো এই জিনিসগুলো হচ্ছে এরকম। অর্থাৎ
মনে করেন তো এটা এক ধরনের হেবার মতো না, কিন্তু আওয়াজ আছে কি না? কি আওয়াজ? ওই 1 কেজি মাংস, 1 কাপ চা, এগুলো কি আওয়াজ? কিন্তু আওয়াজ হলেও এটা একটা হেবার মতো না। 1 কেজি চা কোনোদিন ওই জমির কোনো মূল্যমান হবে? হবে না। কিন্তু এটা আওয়াজের মতো, এক দৃষ্টিতে বিক্রি আর দৃষ্টিতে হেবা। বিক্রি কোন দৃষ্টিতে? আওয়াজ আছে। হেবা কোন দিকে? এটা আওয়াজ হওয়ার যোগ্য না, মানে মূল্য হওয়ার কি নয়, যোগ্য নয়। তো বলছে এরকম, এটা হচ্ছে কি আওয়াজে, এই হেবায়ে লগবি, হেবাই কি লগবি। এখন দেখেন এখানে বলছে হেবাই লগবির কথা, লা সুফাতা ফিল হেবা, প্রথমে বলছে হেবার মধ্যে কোনো কি নাই, হেবা করে দিলে কোনো শোভা নাই। বিষয়টা বুঝতেছেন? আমি জায়গায় একটা ফকির টাকা দিয়ে দিছি, একের মধ্যে আর কোনো শোভা করতে পারবেন না, কারণ শোভা হবে বিক্রির পরে। আমাদের বলছে আগে বাদাল ভাই কিসের পরে রে? বিক্রির পরে। তো এখানে বিক্রি হয়েছে? বলতেছে না বিক্রি হয়েছে, তাহলে কি নাই? শোভা নাই। তো বলছে ইল্লা, হ্যাঁ তবে শোভা আছে, আন তাকুনা বিআওয়াদিন মশরুদিন, যদি কোনো আওয়াজে মশরুদ থাকে, অর্থাৎ যদি এটা হেবায়ে লগবি হয়। 1 কাপ চার বিনিময়ে যদিও কি করে বিক্রি করে, 1 কেজি মাংসের বিনিময়ে যদি বিক্রি করে, যেটাই শর্ত লাগাইতে, শর্ত লাগানোর সাথে সাথেই কি হবে? আবার শোভা সাবেত হবে। বা তোমাকে আমি গড়টা দিয়ে দিব, একটা কাজ করিও, তুমি আমার এদিকে অন্য ঘরে এসে একটু ঝাড়ু টাড়ু দিয়ে যাইও, তাহলে এখানে মানাবে আছে কিনা বিনিময়ে? আছে। ওই অবস্থার মধ্যে কি দাবি করা যাবে? এই জন্য বলছে ওই দিকে মাম মালাকাল আকারা, যে আকারের মালিক হয়েছে বে আওয়াদিন, কোন আওয়াজের বিনিময়ে, তাহলে যেটার বিনিময়ে হোক না কেন সর্বাবস্থা কি দাবি করতে পারবে? বিনিময় থাকলে শোভা দাবি করতে হবে, যদি বিনিময় না থাকে কোনো শোভা, কারণ শোভা দাবি করবে বিক্রি করে নিলে না। এখন ও হেবা করছে, আপনি কিসের বিনিময়ে নিবেন দেখি, বলেন তো দেখি। হেবার মধ্যে তো কোনো বিনিময় নাই, আপনি কিসের বিনিময়ে তার থেকে আবার গ্রহণ করবেন? এটা বিষয়টা বুঝে গেছে? এই জন্য এখানে কোনো কি থাকবে না, শোভা থাকবে না। আচ্ছা, তারপর ফাইদা ইখতালাফা শফি, যখন শফি কি করবে? তোমাদের বেঁচে আছে আজকে? আচ্ছা দেখেন, ফাইজা ইখতালাফ না আছে, আপনি কেন করতেছেন? আচ্ছা তাহলে আপনি চলে যান, আমরা একটুগুলো পড়াই দিয়ে না, দেরি হয়ে যাবে নয়তো। ওয়াইদা ইখতালাফা শফিউ, যখন শফি কি ইখতালাফ করবে, ওয়াল মুশতারি, শফি এবং মুশতারি দুজন কি হয়ে গেছে? ইখতালাফ করতেছে ফিস সামান, মূল্যের ব্যাপারে। মুশতারি বলতেছে আমি কিনছি 1000 টাকা দিয়ে, শফি বলতেছে না আমি দেখছি এটা কিনছি 800 টাকা দিয়ে, কারণ শফি বরাবর টাকা দিবে, এখনো মুস্তারি আছে বেশি খাওয়ার জন্য, ইখতালাফ হয়ে গেছে। শফি যাচ্ছে কম দেওয়ার জন্য, মুস্তারি যাচ্ছে বেশি, ইখতালাফ হয়ে গেছে। তখন ফাল কৌলু কৌলুল মুশতারি, তখন যদি সাক্ষী না থাকে, এগুলো হচ্ছে যখন সাক্ষী থাকবে না, তখন মুশতারি হচ্ছে মুদ্দা আলাই, মুশতারি গিরে মুদ্দাই গে শফি, যিনি দাবি করতেছেন, যিনি দাবি করে নিয়ে নিবেন, আর মুদ্দা আলাই হচ্ছে মুশতারি। তাহলে আমরা বলছি আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, মুদ্দাইয়ের উপর কি দলিল, তো দলিল দিতে পারে নাই, ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা, মুদ্দা আলাইয়ের উপর কি ইয়ামিন। তা এখন যদি শপথ করে, তাহলে কার কল মোতাবার হবে? মুশতারি কল মোতাবার হবে। কথাটা বুঝে গেছে? হ্যাঁ। ফাইন আকামাল বাইয়িনাতু, ফাইন আকামা বাইয়িনাতান, সে যদি কি করে নিয়ে আসে, প্রতিষ্ঠা করে, দাঁড় করায় কি বাইয়িনা, এখানে আকামা মানে কি শফি, শফি যদি দাঁড় করায় কি প্রমাণ, ফাল বাইয়িনাতু শফি, এখন শফিও প্রমাণ দান করাইছে, মুশতারিও প্রমাণ দান করাইছে। ওয়া শফিও প্রমাণ দাঁড় করাইছে, বুঝার নাই, মুশতারির কাছেও প্রমাণ আছে যে এটা নিছিল 800 টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে। শফির কাছেও প্রমাণ আছে নিছিল কত? 800 টাকা দিয়ে। বলছো তখন কি হবে? ফাইল বাইয়িনা, তখন বাইয়িনা গ্রহণযোগ্য হবে, বাইয়িনা তো শফি, শফির ভাই ইন্দাহুমা, ইমাম আজম এবং ইমাম মুহাম্মদের মতে, অর্থাৎ তরফাইনের মতে। কার মতে? তরফাইন বলতেছে কি এখন বাইয়িনা কারটা গ্রহণযোগ্য হবে? শফিরটা। বলে কেন? বলে সাক্ষী হয় যে কোনো কিছুকে সাবেত করার জন্য, কোনো কিছুকে লাজেম করার জন্য। কি করার জন্য রে? মানে এটা আমার নয়, আমার লাজেম করে দেওয়ার জন্য কি লাগে? সাক্ষী লাগে। আর লাজেম করা কি এই ক্রেতার মধ্যে আছে না শফির মধ্যে আছে? শফি দেখো পাই নাই, তার মানে শফির জন্য লাজেম করবে যে, মুশতারি অলরেডি নিয়ে ফেলছে, মুশতারির জন্য কি লাজেম করতে হচ্ছে? বলতেছে না, লাজেম করবে কার জন্য? শফির জন্য। ওই জন্য গ্রহণযোগ্য হবে কারটা? শফিরটা। তো শফির বাইনা গ্রহণযোগ্য হবে, মুশতারি কোনো বাইনা কি হবে না, গ্রহণযোগ্য হবে না। বিষয়টা বুঝে গেছে? আর ইমাম আবু ইউসুফ হচ্ছে, ইমাম আবু ইউসুফ কোলটা কেন ধরা নাই? ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ বলতেছে, তোমার এখানে আছে, এখানে নাই, দেখেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ বলতেছে বাইনা গ্রহণযোগ্য হবে কারটা? মুশতারিরটা। বলে কেন? উনি বলতেছেন এই মূলত ইখতালাফ, উনি বলতেছেন বাইনা আসবে দে সাবেত করার জন্য। বাইনা কিসের জন্য রে? ইমাম আজম বলছে বাইনা আসবে লাজেম করার জন্য, আর উনি বলতেছেন বাইনা আসে সাবেত করার জন্য। তো যার কাছে অলরেডি সাবেত আছে,
যার কাছে অলরেডি সাবেত আছে তো তার সাবেত করাটা অধিক হকদার হবে না, কারণ তকরির হয়ে যাবে, মজবুত হয়ে যাবে একদম। কথাটা বুঝেন নাই? ইমাম আদম বলতেছে লাজেম করার জন্য, যার নাই তার জন্য, আর উনি বলতেছেন সাবেত করার জন্য। অর্থাৎ সাবেত করার জন্য মানে এটা আমার অলরেডি আছে, তবে আমার জন্য কি করবেন যে সাবেত করবেন যে এটা যে আমার, সেটাই কি করা সাবেত করা। তো এই জন্য এটা হবে কার হকের মধ্যে? মুশতারি হকের মধ্যে। এই জন্য উনি বলতেছেন যদি দুজনে বাইরে আনে তখন কাটা গ্রহণযোগ্য হবে মুশতারিটা। ফতোয়া কার উপর? তরফাইনের উপর। সেটা বুঝে গেছে? তারপর মানে তরফাইনের উপর, ইমাম আজমের উপর। এরপর কৌলুহু ওয়াইজাদ দাল মুশতারি থামানান, এখন মুস্তারি দাবি করতেছে এক মূল্য। ওয়াদ 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 দাল বাই ওয়াদ দাল বাইও ওয়াদ দাল বাইও, আর বাই দাবি করতেছে আকল্ল মিনহু, তার চেয়ে কি কম। বিষয়টা বুঝেন নাই? মুশতারি দাবি করতেছে রে, বলছে আমি এটা কিনছি 1000 টাকা দিয়ে, বাই বলছে আমি বিক্রি করছি 500 টাকা দিয়ে। বুঝলেন নাই? শফি কার কাছে গেছে? প্রথম ভাইয়ের কাছে। আপনি কত দিয়ে বিক্রি করছেন? ভাই বলছে আমি 500 টাকা দিয়ে বিক্রি করছি। মুশতারি বলতে আমি 1000 টাকায় ক্রয় করছি, কারণ এখন ক্রয় করলে কার থেকে? শফির কাছে কার থেকে নিতে হবে? মুশতারি থেকে নিতে হবে। তাহলে মুশতারি টাকা বেশি নেওয়ার জন্য ও বেশি বলতেছে, বাই কম বলতেছে। এই অবস্থার মধ্যে অথবা মনে করেন বাই মিথ্যে কথা বলতেছে, কারণ কি এটা শফিটা হয়তো কি বাইয়ের বন্ধু বন্ধু হতে পারে, যেগুলো একদম মিথ্যে কথা বলতে পারে না। তো দেখেন ওয়ালাম ইয়াকবিদি সামানা, ওই অবস্থার মধ্যে লাম ইয়াকবিদ, সে কি করে নাই? গ্রহণ করে নাই সামানা মূল্য। কে গ্রহণ করে নাই? যে বাই এখনো সামান গ্রহণ করে নাই। তো বাই বলতেছে 500 দিয়ে বিক্রি করছি, মুস্তারি বলতেছে 1000 দিয়ে কিনছি, এখনো গ্রহণ করে নাই। তো বলছে আখ জাহা শফিউ, শফি ওই গড়টাকে, ওই যেটা কি রয়েছে রে গড়টাকে গ্রহণ করবে বিমা কলাল বায়ে, যা কি বলেছে রে, কারণ সামান যেহেতু এখনো দেয় নাই, তার মানে ধরতে গেলে জানো নাকি আমি বাইরে থেকে দিয়েই কি করব, এটা নিয়ে আসবো। আমার কিন্তু আর মুস্তারির কাছে নিতে হচ্ছে না, কারণ সামান এখনো পরিশোধ হয় নাই। তখন আমি কাকে? বাইরে থেকে নিয়ে আসবো। কত দিরহাম দিয়ে? মাত্র 500 দিরহাম দিয়ে। বিষয়টা বুঝে গেছে? যেমন নাকি সে 500 দিরহাম মেনে নিচ্ছে। কথাটা বুঝে গেছে? আচ্ছা এতটুকু থাকুক।